হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে ফিল্মোরা টিউটোরিয়ালে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে যারা দেখে আসেন না, সেটা হচ্ছে আপনারা আমাদের প্লেলিস্টে যাইতে পারেন, যাই এখানে ফিল্মোরা টিউটোরিয়াল নামে প্লেলিস্ট করা আছে, সেখানে যাই হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। এখন দেখেন, এখানে আমরা যেটা করতে হবে, গত ক্লাসে আমরা মূলত একটা অডিওটাকে কিভাবে আনতে হয় এবং হচ্ছে ব্যবহার করতে হয় সবগুলো কিন্তু ডিটেলস দেখানো হয়েছে আপনাদেরকে। এখন আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো, সেটা হচ্ছে এখানে টাইটেলস কিভাবে অ্যাড করতে পারেন, কিংবা আপনার ভিডিওতে আপনি কিভাবে কোনো টেক্সট ইউজ করতে পারেন, সেটা কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা যখন এই টাইটেলস এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অনেক ধরনের ফিল্মোরা ডিফল্ট তৈরি করা বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল থাকবে। এখানে আপনি যেটা চান আপনার পছন্দ অনুযায়ী সেই টেক্সটটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের বিভিন্ন ধরনের এখানে টেক্সট স্টাইল আছে, সেই সবগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করে দেখতে পারেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে ধরেন সাপোজ ধরেন হচ্ছে আমি যদি এই টেক্সটটাকে ব্যবহার করি, এই টেক্সটটা এখান থেকে আমি জাস্ট এটাকে আমরা নিয়ে আসবো এটার উপরে, কিংবা এটাকে যদি আমরা দেখতে চাই আগে, তাহলে এখানে এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এইভাবে টেক্সটটা শো করবে, এখানে দেখাচ্ছে। এটা থেকে যদি আমি এটার উপরে ক্লিক করি, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে এটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সাপোজ এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমাদের এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। ভিডিওটা প্লে করবো এখন। এর পরিবারের পক্ষ থেকে সবাই আছেন, এখানে কিন্তু আপনার টেক্সট দিতে বলতেছে। এখানে আপনার সাপোজ ধরেন এই টেক্সটটার উপরে আমরা ক্লিক করব, এটার উপরে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আমরা এখানে যে কোনো কিছু চাইলে লিখতে পারি। আমি সাপোজ এখানে যেটা লিখবো, এখানে জাস্ট আমি এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিলাম, আপনার যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। আমি এটাকে যেটা করতে পারি, এটা সাপোজ ধরেন এখানে আমরা এটাকে এই ইয়াটা অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেবো, এদিকে টাইনা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা আরেকটু আমরা কিবোর্ড থেকে যে কিগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা সাইডে নিতে পারেন, কিংবা এটাকে ধরেও হচ্ছে আপনারা মাউসটা দিয়েও কিন্তু নিয়ে আসতে পারেন। এই হলো মূলত হচ্ছে আমরা এইভাবে এটা চাইলে আমরা আরো সুন্দর করে দিতে পারি, এইভাবে আরো সুন্দর করতে পারি, রিয়েলিস্টিক করতে পারি। ওকেতে দিয়ে দিব, ওকে। এখন এটাকে আমরা টেক্সটটাকে আরো যদি স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের ব্লাড করতে যদি চান, ইটালিক করতে চান, ইটালিক করতে পারবেন। আপনি যেটা চাচ্ছেন সেটাই এখানে করা যাবে। আমি ইটালিকটা ক্লোজ করে দিব। এখানে দেখেন নিচে আপনি যদি চলে যান, এখানে আপনার টেক্সটের কালার, বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালারগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনি যে ধরনের কালার চাচ্ছেন সেই ধরনের কালার ব্যবহার করতে পারবেন। আর নিচে এখানে বিভিন্ন যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা ধরেন এই পাশে ক্লিক করলে সাইডে চলে যাবে, এবং এই পাশে ক্লিক করলে এখানে চলে আসবে। আমাদের এটা যেখানে ছিল আমরা এইটা এখানে নিয়ে আসবো, টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আমরা কিবোর্ড থেকে আপনার যে কিগুলো আছে এগুলো প্রেস করে কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন এটা। এখন এখানে আরেকটা বিষয়, এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল দেওয়া আছে। চাইলে এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি, এটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এখানে দেখেন আরো অনেক ধরনের স্টাইল আছে, এটার উপরে ক্লিক করলাম, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এই টেক্সটে। এইভাবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেক্সট কিন্তু এখানে আছে, এখান থেকে ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আপনি আপনার এখানে ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে এটা রাখার পরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে টেক্সটটা কিন্তু আমাদের এখন অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা এখান থেকে এটা যদি সামনে নিয়ে আসি, কিংবা এখানে যদি ক্লিক করি, তাহলে প্রথম থেকে ওপেন হবে। আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পরিবারের পক্ষ থেকে সবাইকে আপনারা বলছেন। এখন এই টেক্সটটা যদি আমরা চাই পুরো ভিডিওতে দিয়ে দিতে পারি, পুরো ভিডিও জুড়ে দেখাবে। আর যদি চাই আমি যতটুকু চাই ততটুকু নিয়ে যেতে পারি, এটা সামনে নিতে পারি কিংবা পিছনে নিতে পারি। দেখেন এই টেক্সটটা কিন্তু আপনি যে জায়গায় চান সেই জায়গায় ব্যবহার করতে পারবেন, কিংবা আপনি যদি বলেন যে আমি পুরো ভিডিওতে ব্যবহার করবো, তাহলে কিন্তু এটা টান দিয়ে আপনি লম্বা করে দিতে পারেন, পুরো ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি ক্লিক করে এটা এখানে নিয়ে আসলাম। এখন যদি ভিডিওটা প্লে করি, যাত্রা এরকম আস্তে আস্তে দেখাবে, পুরো ভিডিওতেই থাকবে। এবং এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল এখান থেকে ব্যবহার করে দেখতে পারেন, আপনাদের যেটা পছন্দ হয়, যেটা প্রয়োজন হবে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনাদের কিছু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু হচ্ছে আপনার একটা ভিডিও এখান থেকে সুন্দরভাবে টেক্সটগুলো অ্যাড করতে পারবেন। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ট্রানজেকশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ।